নমস্কার, ক্রাফটার তিথিতে আরেকবার স্বাগতম। আজ আমরা বানাতে চলেছি ফেব্রিক কাপড়ের চুড়ি। তো এই 4টা চুড়ি আজকে আমি তৈরি করব। লেটস গেট স্টার্টেড। তো এই চুড়িগুলো রেডি করতে আমাদের লাগবে ফেব্রিক কাপড়, চুড়ি, গ্লু। এগুলো দিয়ে আপাতত হয়ে যাবে। আমি গ্লুর একটা সাইড চুড়ির একটা সাইড সামান্য একটু গ্লু দিয়ে অ্যাটাচ করে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িটাকে কভার করে নেব এই ফেব্রিক কাপড়টা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ফেব্রিক কাপড় নিতে পারেন। আমি কালারিং কয়েকটা নিয়েছি, কয়েকটা প্রিন্ট কাপড়ের নিয়েছি। এগুলো দেখতে ভালো লাগে, আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, স্কিপ হয়ে যাচ্ছে একটু একটু। এই যে কভার করে দিলাম আমি, এন্ডিংটাও আমি গ্লু দিয়ে কভার করে দিলাম, বাকি অংশটা আমি সিজার দিয়ে কেটে নিলাম। তো আমার একটা চুড়ি রেডি করা শেষ। এবারে 3টাকেই টুং 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 আমি কভার করে নিয়েছি। আরে ভাই, এত সহজ না। এই যে ক্যামেরার পেছনের হিস্ট্রি, এভাবে একটা একটা করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি চুড়িগুলোকে কভার করেছি। ভাই, ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করেন, কারণ 2 বাচ্চার মা আমি। আমার রুমটা সবসময় অগোছালোই থাকে, যেহেতু আমার টডলার আছে, মানে আমার ছোট ছোট বেবি আছে 14 মাসে। তো ওরা যখন ঘুমিয়েছিল তখনই আমি আমার কাজগুলো করছিলাম। তো ফাইনালি আমার কভার করা হয়ে গেছে কাপড় দিয়ে চুড়িগুলো। তো এবার এটাকে এনহ্যান্স করার পালা। আমি আজকে ঝুলুরি দিয়ে আমার চুড়িগুলোকে এনহ্যান্স করব। তো একটা সুই সুতার মাধ্যমে আমি ঝুলুরিগুলো অ্যাটাচ করে দিচ্ছি। যে প্রসেসে আমি দেখাচ্ছি চেষ্টা করবেন সেই প্রসেসে তৈরি করতে। আমি প্রতিবারে 8টা করে ঝুলুরি নিয়েছি, সুই সুতার মাধ্যমে সেটা চুড়ির মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। আমি কথা বলতে জানি না সুন্দর করে, তবু চেষ্টা করি প্রতিবার খুবই সুন্দরভাবে যাতে আমার ভিডিওগুলো আমি পরিবেশন করতে পারি, কথাগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, এভাবে প্রত্যেকটা চুড়ি আমরা ঝুলুরি দিয়ে কভার করে নেব। তবে আজকে একটু ভিন্নভাবে আমি চুড়িগুলো ডিজাইন করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি ডিজাইন তৈরি করছি আমি। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবেন। এতে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। যেহেতু আমি হাউসওয়াইফ, কাজের ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো করি একটু সময় বের করে, তাই এতটুকু ভালোবাসা তো আমি ডিজার্ভ করি, তাই না? তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন, আমার চ্যানেলটাতে ভালোবাসা দিন। আমি চেষ্টা করব সহজে কিভাবে আপনারা ঘরে বসে এরকম জুয়েলারি তৈরি করতে পারবেন, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। টিউটোরিয়াল ভিডিও। আমি যদিও এক্সপার্ট না, তবু আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমার এই চুড়িটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কাজ করতে করতে আমার চুড়িগুলো রেডি করছি। তো আমার এই 4টা চুড়ি আজকে আমি এনহ্যান্স করব। এই 2টা চুড়ি আমি ঝুলুরি দিয়ে অ্যাটাচ করেছি এবং এই 2টা চুড়ি আমি কড়ি দিয়ে অ্যাটাচ করব। গ্লু গানের সাহায্যে আমি কড়িগুলো অ্যাটাচ করে দেব। গ্লু গান দিয়ে কাজ করার সময় একটা বেশি প্যারা হয়, সেটা হচ্ছে প্রচণ্ড গরমে অনেক সময় হাতে ছ্যাঁকা লেগে যায়। গ্লুগুলো প্রচণ্ড গরম থাকে। ইনস্ট্যান্ট যদি আপনি চুড়িগুলো রেডি করতে চান তাহলে গ্লুগান দিয়ে আপনি কড়িগুলো অ্যাটাচ করতে পারেন। চাইলে আপনি B6000 দিয়েও অ্যাটাচ করতে পারেন, সেটাও কিন্তু অনেক লং লাস্টিং থাকবে। কিন্তু যদি আপনি চান ইনস্ট্যান্ট আপনার চুড়িগুলো রেডি করতে, তাহলে গ্লুগানেই বেটার হবে। এই যে একটা একটা করে আমি কড়িগুলো অ্যাটাচ করে দিচ্ছি। চুড়িগুলো দেখতে কেমন হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে দেখতে পাবেন। বর যখন জিজ্ঞেস করেছিল চুড়িগুলো আমি কার জন্য বানাচ্ছি, এগুলো কি অর্ডারের কিনা, তাকে বললাম যে এগুলো অর্ডার করা চুড়ি। যদি আমি বলি ভিডিও বানানোর জন্য আমি চুড়িগুলো রেডি করছি, সে আমাকে আগে লাঠি নিয়ে দৌড়াবে। তো আমার চুড়ি প্রায় রেডি করা শেষ। এই যে একটা একটা করি আমি চুড়ির বিভিন্ন অংশে বসিয়ে দিলাম। এই গ্লুগুলোর জন্য চুড়িটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না। তো এবার ব্লু চুড়িটাতেও আমি সেম কাজ করব। টিং, শেষ আমার কাজ। এই যে ফাইনালি আমার চুড়িগুলো দেখতে এমন মনে হচ্ছে। এইবার এইভাবে আমি হাতে চুড়িগুলো পরে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ প্লিজ।